দান বা সাদাকা এটি অন্যতম একটি নফল কাজ। যদিও এটি নফল কাজ, কিন্তু এই নফল কাজের বিনিময়ে আল্লাহ তাআলা অসংখ্য ইমারত, ইসলামের ইমারত তৈরি করেছেন। অসংখ্য মসজিদ নির্মাণ হয়েছে, অসংখ্য মাদ্রাসায় তৈরি হয়েছে, অসংখ্য কালভার্ট তৈরি হয়েছে, জনকল্যাণমূলক কাজ হয়েছে। এই জন্য দানের প্রতি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে দারুণভাবে তাকিদ দিয়েছেন। শুধু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকিদ দেননি, কোরআন আল কারিমে অসংখ্য আয়াত কারিমে এসেছে যেখানে আল্লাহ পাক আমাদেরকে বলেছেন যে তোমরা পরস্পরকে কল্যাণের প্রতি, পরস্পরকে দানের প্রতি উৎসাহ প্রদান করো। আল্লাহ পাক সূরা বাকারায় বলেছেন, লাইসাল বিররা আন তুওয়াল্লু বুজুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিব ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। পূর্ব এবং পশ্চিমে শুধুমাত্র মুখ ফিরানোর মধ্যে কল্যাণ নিহত নয়, কল্যাণ নিহত রয়েছে আল্লাহর প্রতি ঈমান, আখিরাতের প্রতি ঈমান, সালাত কায়েম করা, যাকাত প্রদান করা এবং নিঃস্ব, দরিদ্র, অসহায়, ইয়াতীম এবং নিকট আত্মীয় স্বজন যারা আছে তাদের পাশে দাঁড়ানো। আল্লাহ পাক কোরআন আল কারিমে বলেছেন, ওয়ামা তুনফিকু মিন খায়রিন ফালিআনফুসিকুম। তোমরা যে দান করে থাকো, এই দান করা এটা তোমাদের জন্য কল্যাণকর। মিন খায়রিন ফালিআনফুসিকুম, এটা তোমাদের জন্যই কল্যাণ। ওয়ামা তুনফিকুনা ইল্লা বিতিগা ওয়াজহিল্লাহ। আর এই দান শুধুমাত্র কেবলমাত্র উদ্দেশ্য হয় আল্লাহর জন্য, আল্লাহ ব্যতিরেকে আর কারো উদ্দেশ্যে দান করা জায়েজ নয়। আল্লাহ পাক এমনটি আমাদেরকে জানিয়েছেন। আল্লাহ পাক শুনিয়েছেন, ওয়ামা তুনফিকু মিন খায়রি ওয়াফা ইলাইকুম ওয়া আনতুম লা তুযলামুন। তোমরা যে দান করে থাকো এটার প্রতিদান তোমাদেরকে পরিপূর্ণভাবে দেওয়া হবে। ওয়া আনতুম লা তুযলামুন, তোমাদের উপর সামান্য জুলুম বা অত্যাচার করা হবে না। আমার বন্ধুগণ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে একটি মেসেজ দিয়েছেন যে লা হাসাদা ইল্লা ফি ইসনাইন। মনে রাখবা, দুটো জায়গায় হিংসে করা বা ঈর্ষে করা জায়েজ। রাজুলুন আতাহুল্লাহুল মালা ফাসাল্লাতাহু আলা হালাকাতিহি ফিল হাক্কি। যাকে আল্লাহ পাক অঢেল সম্পদ দিয়েছেন, অঢেল সম্পদ দেওয়ার পর সেই সম্পদ থেকে সে আল্লাহর পথে দান করলো। আর দ্বিতীয় নাম্বার হলো রাজুলুন আতাহুল্লাহু হিকমাতা ফাহুয়া ইয়াকযি বিহা ওয়া ইউআল্লিমুহা। এবং দ্বিতীয় নাম্বার হলো যাকে আল্লাহ পাক হিকমত দান করেছেন এবং সে হিকমত বা জ্ঞান দ্বারা সে বিচার করে, ফাইসালা করে এবং মানুষকে তা শিক্ষা দেয়। অর্থাৎ যাকে আল্লাহ পাক অগাধ জ্ঞান দিয়েছেন, সেই জ্ঞানের মাধ্যমে সে সুন্দর বিচার করে, ফাইসালা করে, ন্যায় বিচার করে। এই দুটো জায়গা ব্যতিরেকে পৃথিবীতে আর কোথাও হিংসে করা জায়েজ নাই। আমার বন্ধুগণ, আল্লাহর নবী বলেন, আন আদু ইবনে হাতিমিন, আদি ইবনে হাতিম থেকে বর্ণিত কল, তিনি বলেন, সামিআতুন নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখে শুনেছি, ইয়াকুলু, তিনি বলেছেন, ইত্তাকুন নার, তোমরা জাহান্নামের আগুন থেকে বাঁচো। ইত্তাকুন নার, তোমরা জাহান্নামের আগুন থেকে বাঁচো। ওয়ালাউ বিশিক্কি তামারাতিন, ছোট্ট একটু খেজুর দিয়েও যদি হয়, এরপরে তোমরা জাহান্নামের আগুন থেকে বাঁচার চেষ্টা করো। আনা উম্মি বুজাইদিন ক্বালাত, উম্মে বুজাইদ রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইন্নাল মিসকিনা লা ইয়াকুমু আলা বাবি ফামান আজিদু শাইয়ান আতিহু ওয়া আতিহি ইয়া। বললেন যে আমার কাছে প্রতিনিয়ত মিসকিন আসে, নিঃস্ব, দরিদ্র, অসহায় আসে, এসে আমার দরজার মধ্যে করাঘাত করে। ফাকাল লাহা রাসূলুল্লাহ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শোনার পর বললেন যে ইল্লাম তাজিদি লাহু শাইয়ান উতিনাহু ইয়াহু ইল্লা দিলফান মুহরাকান ফাদফাইহি ইলাইহি ফি ইয়াদিহি। শুনে রাখবা, তোমার কাছে যদি কোনো অসহায়, ইয়াতীম, নিঃস্ব, দরিদ্র কেউ আসে, ছোট্ট একটা পোড়া খুর দিয়েও যদি হয়, ছাগলের পোড়া খুর দিয়েও যদি হয়, তারপরে তাকে বিদায় করে দাও, তাকে একদম খালি হাতে বিদায় করে দিও না। দানের প্রতি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে আমাদেরকে উৎসাহ প্রদান করেছেন। ওয়ান জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, মা সুইলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাইয়ান কত্তু ফাকাল লা। বিশ্বনবীর কাছে কোনো অসহায়, দরিদ্র, নিপীড়িত কোনো মানুষ এসে চেয়েছে আর নবীজি নিষেধ করেছেন, না করেছেন, এইরকমটি আমি কখনো শুনতে পাই নাই। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, দানের ব্যাপারে
একটি সুন্দর একটি হাদিস এসেছে এইভাবে, ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم ما من يوم يصبح العباد فيه إلا ملكان ينزلان فيقول أحدهما আল্লাহর নবী বলেন প্রতিদিন যখন সময় সাদিক হয়, সূর্য উদিত হয়, সূর্য উদিত হওয়ার পর আল্লাহ পাক দুইজন ফেরেশতা পাঠান। একটা হলো প্রথমত যারা দানশীল তাদের ব্যাপারে দোয়া করেন, আল্লাহুম্মা আতি মুনফিকান খলাফান, বলা হয় আল্লাহ তাআলা যে দাতা যে দানকারী আল্লাহ পাক তাকে তুমি বিনিময় দিয়ে দাও। পক্ষান্তরে যে ব্যক্তি কৃপণ তার ব্যাপারে ফেরেশতা নিয়োগ করা হয়, সে বলে আল্লাহুম্মা আতি মুমসিকান তালাফান, আল্লাহ তাআলা যে ব্যক্তি কৃপণ তাকে তুমি ধ্বংস করে দাও। কৃপণের ব্যাপারে বদদুয়া দেওয়া হয়। আর পক্ষান্তরে যে ব্যক্তি দানশীল তার ব্যাপারে বলা হয় যে আল্লাহ পাক তাকে তুমি বিনিময় দিয়ে দাও। সুবহানাল্লাহ। খেয়াল করে দেখুন যে দানের কত গুরুত্ব, এই গুরুত্ব আমরা অনেকেই বুঝতে সক্ষম নই, আমরা বুঝতে পারি না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আনফিক ইয়া ইবনে আদম উনফাক আলাইকা, হে আদম সন্তান তোমরা অভাবীদেরকে দান করো, আল্লাহ পাক তোমাদেরকে দান করবেন। তুমি অভাবীদের দাও আর আল্লাহ পাক তোমাকে দিবেন। অভাবীদেরকে তুমি যদি না দাও তাহলে আল্লাহ পাক তোমাদেরকে দিবেন না। বিশ্বনবীকে প্রশ্ন করা হলো আইগুল ইসলামী খৈরুন, ইসলামের সবচাইতে সেরা, সবচাইতে কল্যাণকর, সবচাইতে ভালো কাজ কোনটি? আল্লাহর নবী বললেন ক্বালা তুতঈমুত তুআম, নবীজি বললেন শোনো ক্ষুধার্তকে খাবার দাও, ওয়া তাকরাউস সালাম আলা মান আরাফতা ওয়া মান লাম তারিফ, পরিচিত হোক বা অপরিচিত হোক তাদেরকে সালাম প্রদান করো, পরিচিত হোক অপরিচিত হোক তাদেরকে সালাম দাও। এভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দানের ব্যাপারে বলেছেন। আমার বন্ধুগণ, আল্লাহর নবী বলেন ইয়া ইবনে আদম ইন্নাকা আন তুবযালুল ফাগলা খায়রুল লাকা ওয়া ইন তুমসিকা শাররুল লাকা। নবীজি বলেছেন যে শোনো তুমি যদি দান করো এটা তোমার জন্য কল্যাণকর, এটা তোমার জন্য মঙ্গল। পক্ষান্তরে তুমি যদি দান না করো তাহলে অকল্যাণকর, এটি তোমার জন্য খুবই খারাপ, খুবই জঘন্য। দান করলে তোমার যেমন কল্যাণ বয়ে নিয়ে আসবে, আর দান যদি না করো তাহলে তোমার যেমন অকল্যাণ বয়ে নিয়ে আসবে। এটি সুন্দর একটি হাদিস। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার হযরত বিলালকে দেখতে গেলেন। বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি ছিলেন অসুস্থ। আদা বিলালুন ফাআখরাজা লাহু সাবরান মিন তামারিন, হযরত বিলালকে যখন দেখতে গেলেন হযরত বিলাল উঠে দাঁড়ালেন, উঠে দাঁড়িয়ে তিনি খেজুরের স্তূপ থেকে বেশ কিছু খেজুর এনে আল্লাহর নবীর সামনে হাজির করলেন। ফাকালা মা হাযা ইয়া বিলাল, আল্লাহর নবী হযরত বিলালকে বলেন বিলাল এটা কি ব্যাপার, আশ্চর্য ব্যাপার। ক্বালা আদাখারতুহু লাকা ইয়া রাসূলুল্লাহ, বললেন ইয়া রাসূলুল্লাহ এটি আপনার জন্য আমি রেখে দিয়েছিলাম, যে আমি ভেবেছি যে এরকম হতে পারে যে আপনি আসবেন, এই জন্য আপনার জন্য রেখে দিয়েছি। নবীজি বললেন আমা তাকশা ইউজআল লাকা বুখারুন ফি নার, তুমি কি জাহান্নামের আগুন থেকে ভয় পাও না? তো হযরত বিলাল বললেন ইয়া রাসূলুল্লাহ আমি তো জাহান্নামের আগুন থেকে অবশ্যই ভয় পাই। বললেন আনফিক বিলাল ওয়ালা তাকসিমিন দিল আরশি ইকলালান, বললেন যে তুমি জাহান্নামের আগুন থেকে যদি ভয় পেয়ে থাকো তাহলে বেশি বেশি করে খরচ করো। অর্থাৎ নবীজি তাকে যে খেজুর বের করে দিলেন, আল্লাহর নবী অনেকগুলো খেজুর স্তূপ দেখে নবী যেটি পছন্দ করলেন না, এই জন্য বিলালকে সতর্ক করে দিলেন যে বিলাল তুমি কি জাহান্নামের আগুন থেকে ভয় পাও না? যদি ভয় পাও তাহলে একটু বেশি বেশি করে খরচ করো। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আমরা এই দান করার ক্ষেত্রে অনেক কৃপণতা করে থাকি। নবীজি বলেছেন যে তিন ব্যক্তি কখনো জান্নাতের সুঘ্রাণ পাবে না, তন্মধ্যে অন্যতম একটা হলো কৃপণ। এই জন্য আল্লাহ পাক সূরা ফুরকানের মধ্যে বলেছেন ইযা আনফাকু লাম ইউসরিফু ওয়া লাম ইয়াকতুরু ওয়া বাইনা যালিকা কাওয়ামা। আল্লাহ পাক রহমানের বান্দা যারা তাদের ব্যাপারে বলেছেন যে রহমানের বান্দা হলো তারা ব্যয় করার ক্ষেত্রে অপচয় করে না, আবার অপব্যয় করে না। এই জন্য আমাদেরকে প্রতিনিয়ত দান করতে হবে। দান আল্লাহর কাছে খুবই পছন্দনীয় কাজ, খুবই পছন্দনীয় কাজ। আমার বন্ধুগণ, আমি এই ব্যাপারে এখন যে হাদিসটি আপনাদেরকে শোনাবো তাহলে খুবই গুরুত্বপূর্ণ একটি কথা, গুরুত্বপূর্ণ একটি হাদিস, যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মা নাকাসাত সাদাকাতুন মিন মাল
ওমা সাদাল্লাহু আবদান বিআফুইন ইল্লা ইসান ওমা তাওয়াযা আহাদুন লিল্লাহি ইল্লা রাফাহুল্লাহু আযজা ওয়া জাল্লা। নবীজি বলেছেন যে শোনো, একটি কথা মনে রাখবা, সেটা হলো যে দান করার ক্ষেত্রে সম্পদ কখনো কমে না, মা নাকাসাত সাদাকাতুন মিন মাল। আর একটি কথা হলো, মানুষকে যদি ক্ষমা করে দেওয়া যায়, তাহলে মানুষকে ক্ষমা করে দিলে আল্লাহ পাক তার ইজ্জতকে, তার সম্মানকে আল্লাহ পাক বাড়িয়ে দেন। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার তার বাড়িতে ছাগল জবাই করা হলো। ছাগল যখন জবাই করলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, মা বাকিয়া মিনহা, বললেন যে আয়েশা কতটুকু বাকি আছে? এই যে ছাগল জবাই করলাম, জবাই করার পর বাকি আছে কতটুকু? বললেন যে মা বাকিয়া মিনহা ইল্লা কানিফুহা, বললেন যে ইল্লা কাতিফুহা, বললেন যে ইয়া রাসূলুল্লাহ, ওই যে ঘাড়ের যে মাংসটা এটা বাকি আছে। নবী বললেন লা বাকিয়া কুল্লুহা গয়রু কাতিফিহা, বললেন যে না, ঘাড়ের মাংস যেটা তুমি বাকি আছো সেইটা, নবীজি বললেন যে ঘাড়ের মাংস ছাড়া সবটাই বাকি আছে, সবটাই বাকি আছে। অর্থাৎ ঘাড়ের মাংস যেটা আছে এটাই তো আমরা এখন খাবো, কিন্তু বাদ বাকি যেটা দান করে দিয়েছো এটাই বাকি আছে, আর এটার প্রতিদান কিয়ামতের দিন পাওয়া যাবে। সুবহানাল্লাহ। এইভাবে আল্লাহর নবী আমাদেরকে দানের ব্যাপারে উৎসাহ প্রদান করেছেন। আমার বন্ধুগণ, নবীজি বলেছেন যে শোনো, দানের দৃষ্টান্ত দিয়েছেন এইভাবে যে দুইজন ব্যক্তি, তাই শরীরের মধ্যে লোহার বর্ম পরা আছে। যখন দানশীল ব্যক্তি দান করলো, দান করার ফলে এই লোহার বর্ম কিছুটা প্রশস্ত হয়ে গেল। পক্ষান্তরে কৃপণ ব্যক্তি যখন দান করে না, লোহার বর্ম তাকে চারদিকে ঘিরে ধরল। অর্থাৎ দান করলে জাহান্নামের আগুন থেকে আল্লাহ পাক বান্দাকে পরিত্রাণ দেন, দূরে সরিয়ে দেন। পক্ষান্তরে কৃপণ সে যখন দান করে না, জাহান্নাম তাকে চারদিকে বেষ্টনী করে চারদিকে ঘিরে রাখে। এই জন্য দান করতে হবে। একবার হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু একটি ঘটনা, বিশ্বনবীর কাছে জনক এক ব্যক্তি আসলেন একটা উট চাওয়ার জন্য। তো উট চাইতে এলেন, উট চাইতে এসে বলেন, নবীজি বললেন আমার কাছে উট নাই, তোমরা হযরত উসমানের কাছে গিয়ে বলো আমার কথা, তাহলে উট। উনি গিয়ে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে উট চাইলেন। বিশাল একটা বহর আসতেছিল। বললেন যে আমি তো আল্লাহ নবীর কাছে গিয়েছিলাম, আপনার সঙ্গে দেখা করতে বলছে, আপনাকে একটা উট দিতে বলছে আমার। তো বললেন যে তোমার যেটা পছন্দ হয়। বহরের সবচাইতে সেরা উটটা নিলেন। সেরা উটটা নেওয়ার ফলে ওই উটটি যখন নেওয়া হলো, তার পিছনের সব উটগুলো তার পিছনে যাচ্ছে। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন জিজ্ঞাসা করা বলা হলো যে আচ্ছা হযরত উসমান, আপনি তো উট দিতে চেয়েছেন, সে তো উটের সবচেয়ে সেরা উটটা নিয়েছে, তার পিছনে অসংখ্য উট তার পিছনে যাচ্ছে, এখন করণীয় কি? বললেন যে সব উট যাচ্ছে, সব উটগুলো তারে দিয়ে দাও। এইভাবে তাদের আত্মাটা কত বড় প্রশস্ত ছিল। আল্লাহু আকবার। এই জন্য দান শুধুমাত্র এটি সাদাকা নয়, শুধুমাত্র টাকা পয়সা দিবেন এটাই সাদাকা নয়, কাউকে সালাম প্রদান করবেন এটি একটি সাদাকা, ভালো উপদেশ প্রদান করবেন একটি সাদাকা, রোগী দেখতে যাবেন সাদাকা, কাউকে ভালো রাস্তা বলে দিবেন একটি সাদাকা। আল্লাহ পাক আমাদের সকলকে সঠিক বুঝ দান করুন। আমিন। আসসালামু আলাইকুম।